জিবরিল ডাক দেয়, কই আল্লাহ, আমি আমার দ্বারা সম্ভব না, কারণ আমি জিবরিল জুলিয়া ফুরিয়া সারহার হয়ে যামু, আবার কম্পন আরম্ভ হয়ে গেছে। রব্বি করিম, কোথায় রাখবো গো, কোথায় রাখবো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা, ওই জায়গায় একমাত্র তুমি রুহু রাখবার ক্ষমতা। আমি আল্লাহ একটা জায়গার মধ্যে শুধু সম্মান দিয়া রাখছি, যে জায়গাটা আমার নবীর দেহ মুবারক। আর কোথাও সৃষ্টি জগতে রাখার মতো জায়গা নাই। পুনরায় আমার নবীর রুহু মুবারক আবার পুনরায় নবীর দেহে মুবারকে ঢুকাই দিচ্ছেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই নবীজি মৃত্যুর কথা শুনলে কাঁদতেন। আমার আম্মা, যিনি খাতুনে জান্নাত, যিনি কলিজার টুকরা, আমার মা ফাতেমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এই মৃত্যুর সাত মৃত্যুর কি ভয় করি ডাক দেয়া, কই নবী, নবী, নবী গো, আমার বই লাগে, হুজুর একটু ওয়াদা দেন, আমার মৃত্যুর সময় আপনি থাকবেন নি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন, যে মা খাদিজাতুল কুবরা, যিনি বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ কইতেন না, তিনি মৃত্যুর ভয় পেতেছেন। আমার নবীজির 4 জন বিবি ছিলেন। মতান্তরিক এরা উম্মতের লাগা, নবীজি মূলত উনার বিবি ছিলেন 11 জন। কয়জন? কয়জন? 11 জন। উম্মতের লাগা 4 জনকে জায়েজ করে গেছেন। আমার নবীর বিপদের কান্ডারি, আমার নবীর সর্বঙ্গের সাথী, যিনি সকাল নাই বিকাল নাই, সুখে দুঃখের কান্ডারি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিনের একমাত্র আদরণী। তিনি হলেন আপনি আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কোন, চিন্তা করেন, আমার আম্মা জান এত বই পাইতেন, মৃত্যু কি, কেন বই পাইতেন? আমার নবী বলতেন, খাদিজা রে, আপনি কাঁদতেছেন, কারণ নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার আজরাইলের কথা শুনলে আমার ভিতরে কম্পন আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আপনারা তো ভয় লাগে না একটু? কোন কোন পুরুষ, কোন কোন দেখেন মানুষ মৃত্যুর সময় পায়খানা পর্যন্ত কইরা দেয়, দেখে দেয় না বাজার? কারণটা কিটা? আজরাইলের 2টা চেহারা আছে, একটা হলো রহমতের চেহারা, আর একটা গজবের চেহারা। যার কাছে গজবের চেহারাটা নিয়ে দাঁড়ায়, হাদিস শরীফ আসছে, তার নখটা হলো 70 গজ লম্বা, 3.5 হাত বডির মতো। যদি 1 ইঞ্চি ধরে 1 ইঞ্চি নখ আপনার, 70 গজ লম্বা যার নখটা হবে, তার দেহটা কত বড় হবে? আসমানে আর জমিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা, আমার নবীজি প্রত্যেক বিবিদের ঘরে যখন যাইতেন বলতেন, খাদিজা রে, আমি আজকে আপনার ঘরের মধ্যে রাত যাপন করব। ফজর নামাজ পড়ে গিয়ে দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ কোন। আর যাইতেন এশারের নামাজও পড়ে। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে গেলে ফজর নামাজ পড়ে গিয়ে বইলে আসতেন, আয়েশা আজকে কিন্তু আপনার সিরিয়াল, আপনার ঘরে রাত যাপন করব। এইভাবে আমার নবীজি 11 জন বিবির ঘরের মধ্যে সিরিয়াল ভাবে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আর আপনি আমি যদি 2 বিয়ে করি বড়টা একবারে বাদ দিলাই, আপনি করেন, আমি তো বলি না যে আপনি 2 বিয়ে করেন না। আপনার যদি সেই সম্পদ থাকে, আপনার যদি 2টা বাড়ি থাকে, আমার নবীজি কইছে 2টা হাসা তৈরি করতে, 1 হাসা 2 জন রাখান যেত না। 2টা বাড়ি করেন, আপনার যদি সেই তৌফিক আল্লাহ দেন, সম্পদ দেন, আপনি বিয়ে করেন। বিয়ে করাটা কিন্তু খারাপ জিনিস না, এই কারণে আমি আপনাকে মন্দ বলবো না। যদি আপনি না চালাইতে পারেন তাহলে একটা আপনার প্রতি জায়েজ না। একজন সাহাবীকে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সাইডটা করতাম, হুজুর আমি দিয়ে একবারে প্রতিবন্ধী মানুষ, হুজুর আমি তো নিজের রুজিকে আমি নিজের খিরিজিকের ব্যবস্থা আমি হুজুর করতে পারতেছি না, আমার কষ্ট হয়। কইছে আপনার জন্য তো বিয়ে শাদী আসে নাই। হুজুর আমার তো যৌবন আছে। আপনার যৌবন থাকলে সারা বছর রোজা থাকবেন। সুবহানাল্লাহ। কোন দেখছেন ফয়সালাটা কিরকম সুন্দর। যিনি ফালতে পারবেন না, আপনার জন্য একটা দরকার নাই। হুজুর থাকবো কিভাবে? 12 মাস রোজা থাকবেন। রোজা থাকবেন আপনার আর যৌবন উত্তেজনা দেখা দিবে না। দেখছেন ইসলাম কত ফয়সালা করে দিছে। আমার নবী চলে গেলেন আসরের নামাজের পর। মা খাদিজা কই ব্যাপারটা কি? আসার কথা এশারের নামাজের পরে, আর আজকে এসে গেছে আসরের পরে, ব্যাপারটা কি? আমার নবীর চেহারাটা একটু মলিন বেজার হয়ে গেছে। মা খাদিজা ভাবতেছেন রাস্তাটা আসতে মনে কোনো লোকে আমার দয়াল নবীরে কোনো কিছু বলছে। গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ রাস্তা কেউ কিছু বলছে, বা মদিনার আশেপাশে কেউ কিছু বলছে? আমার নবীকে খাদিজারে কেউ বলে নাই। মনটা দি খারাপ, ভাবছি একটু কাছে নিয়ে একটু আলিঙ্গন করি, আদর করি, সোহাগ করলে আল্লাহর হাবিবের মনটা হয়তো খুশি হয়ে যাবে। কিতাবের মধ্যে উনার উলনাটা দিয়া আল্লাহর হাবিবের মাথা মুবারকের উপর দিয়া 2 হাতে 2 মাথা রেখে উলনা দিয়ে টান দিয়ে আল্লাহর হাবিবের বুকের মধ্যে জড়াই দিছেন। জরে আল্লাহর হাবিবরি একটু আদর সোহাগ করতেছেন। তারপরও আমার নবীজির চেহারা মোবারক আজকে কেন জানি একটু বেজার অনুভূতি হচ্ছেন। আমার নবী কই, খাদিজা হুজুর আপনার চেহারাটা আমি খুশি করতে পারতেছি না, আমার কোনো ত্রুটি আছে, ভুল আছে, আমার মাফ করে দেন। কইছে না রে খাদিজা, কিচ্ছু না, বুঝবেন একটু পরে বুঝা ফেলাইবেন। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির, আমার আম্মাজানের ডান উরাতের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবের মাথা মোবারক রাখছেন, আর মাথা মোবারকের চুলের ভিতরে দিয়া আঙ্গুলগুলি ঢুকাই আমার নবীর একটু আরাম দিচ্ছেন, এলোমেলো করছেন। কিন্তু নবী তো আর মন আজকে খুশি হয় না। খাদিজা কই, ব্যাপারটা আজকে তো জীবনে তো কোনোদিন আমার দয়াল নবী এমন ভাবে মন বেজার করে আসেন নাই। ব্যাপারটা কি হুজুর একটু কর না আমার কাছে। হঠাৎ করে তাকায়া দেহে দরজার মধ্যে একটা যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কোন কি ব্যাপার তোমার? হুজুর দেখছেন আপনার আমি আদর করতে চাই, ছেলেটা দাঁড়ায়, কত বড় সাহস। আমার নবী ডাক দেখুন, খাদিজা এই ছেলেটা দুনিয়ার কোন বংশের ছেলে না, এই ছেলের বাড়ি এই মদিনার মধ্যে না, আপনি তারে ধমক দিয়েন না। এই ছেলে কারোর বাসার মধ্যে গেলে কারো পারমিশন লাগে না। হুজুরি কি থাকুন আপনি? জি, এটা দুনিয়ার সাধারণ ছেলে না, এই ছেলে হলো মালাকুল মউত আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আম্মাজার কই, হুজুরত কানে বুঝছি আমি, আপনার মনটা যে কিনলে খারাপ। হুজুর আমার মনেও সামো নাই। সুবহানাল্লাহ কইতেন না? কোন আপনি আপনার সামনে যদি আপনার বিবি ডেবি নিয়ে জায়গা
কয়টি হুজুর বুঝছি এই বুঝিয়া এটার হাকিকত বেজার হওয়ার সমস্যা নেই হুজুর আজরাইলে কোন আমার একটু সময় দিতে আপনি না বললে তুই ঘরের দরজার চোহারটা একটু পার হবে না বলে জি আমার নবীকে খাদিজা আপনি মন ভরে কথাগুলি বলেন আমি মন ভরে আজকে শুনবো আপনার কি মনের আকাঙ্ক্ষা চাহিদা রয়েছে কইছে হুজুর আমার কোনো চাহিদা নাই আপনার সাথে দুই চারটা কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী 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 গো আজরাইল আমার জানা যখন নিয়ে যাবে গো নবী আপনি তো আমার গোসল করার জন্য ব্যস্ত হয়ে যাবেন হুজুর আপনার সাথে দাম্পত্য করতে যায় আমার আল্লাহ 7টা সন্তান আমার দুনিয়ায় দিয়েছে সুবহানাল্লাহ কোন কয়টা সন্তান 4টা মেয়ে সন্তান দিয়েছে 3টা ছেলে সন্তান দিয়েছে ছেলেটি নাবালক অবস্থায় তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হুজুর 4টা কন্যা সন্তান এখনো তারা দুনিয়ার মধ্যে আছে আমি কইলাম খাতুনে জান্নাত আমি ফাতেমার আম্মা আমি কুলসুমের মা আমি জৈনবের মা আমি রুকিয়ার মা সুবহানাল্লাহ কোন না হুজুর এই 4টা কন্যা সন্তান পর্যন্ত আমি খাদিজার বড় হওয়া পর্যন্ত সাবালক হওয়া পর্যন্ত আমি মা যতটুক পেরেছি আমার একটা পশম পর্যন্ত তাদের আমি দেখাই নাই এমন পর্দা করেছি এমন ভাবে আমি জমিনের মধ্যে দেখেছি নবী গো আমি চাই না আমার মেয়েরও আমার গোসলটা করাইয়া দাও হাবিব আপনি তো আমার জীবনের মালিক যৌবনের মালিক সর্বঙ্গের মালিক নবী গো জীবনের শেষ বিদায় লগ্নে নবী আপনি ওয়াদা দেন আপনি নিজের রাতেই আমি খাদিজারে গোসল দিবেন নি আমার নবীকে খাদিজারে যান আপনার এই জিনিসটা আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ কইতেন না 2 নাম্বার ইয়া রাসূলুল্লাহ গোসলের পরে তুই আপনি আমার কাফন পরাইবেন বাজারের কোন জরির কাপড় দিয়া নাম কোন মকমলের কাপড় দিয়া নাম কোন মার্কিন কাপড় দিয়ে আমার কাফন দিয়েন নাম হুজুর আপনার কিছু জুব্বা মুবারক গনবী যেগুলি আপনি পরিত্যক্ত করে রেখেছিলেন আগে পরেছেন আমি সযত্ন করে আমি সুন্দর করে দয়া ইয়া রাসূলুল্লাহ আমি কাফনের কাপড় মনে কইরা আমি রাখছি হুজুর আমার গোরের এই কুড়ার মধ্যে আপনার কিছু জুব্বা মুবারক আছে নবী গো আপনি তো রাহমাতুল লিল আলামিন আপনি তো হইল আল্লাহর নূরের নবী ওগো নবী আপনি তো আল্লাহ আপনারে নূর দিয়া বানাইছেন সুবহানাল্লাহ কোন না কাদ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহু আকবার কোন আমার নবী হুয়া নূরুন মিন নূরিল্লাহ একমাত্র আমার আল্লাহর নূর মুফাসসিরে লিখতেছেন খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ আপনা জুব্বা মুবারকের কাপড় দিয়া জুব্বা দিয়ে আমার কাফন না পরাইবেন আমার আম্মা ডাক দিয়া কই খাদিজা রে আমার নবী ডাক দিয়া কয় খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন না পরাইয়া দেন নবী গো আমার কবরটার মধ্যে আর অন্ধকার থাকতো না আপনার বোতল মুবারকের যে কাপড়টা লেগেছে গো নবী এই কাপড়টাও নূর হয়ে গেছে হুজুর আপনার নুরানি বদনের কাপড় দিয়া যদি আমার কাফন না পরাইয়া দেন এই কাপড়টা অন্ধকার কবর আর অন্ধকার থাকতো না এটা নূরে আলোকিত হয়ে যাবে
হুজুর আপনি ওয়াদা দেন আপনার জুব্বা দিয়া আমার শেষ কাফনের কাফর ফরাইবিননি। আমার নবী কই হাদিজা যান, কবুল করলাম। হুজুর আরেকটা কথা রয়েছে। কি? হুজুর কবরে তো কেউ সাথী নাই, কেউ সাথে সঙ্গের মধ্যে শুইতো না, আবার তো রাইখে আইসা পড়বেন আপনি। আমার বই লাগে, অনেক বই লাগে। আপনি যে কথা শুনাইছেন একদিন মসজিদে নববীতে, আপনি এই কবর নিয়ে আলোচনা করছেন। লাশটা শোয়াইলে নাকি সাথে সাথে নাকি দাফনের সাথে সাথে চতুর পাশের মাটি 40 কদম করে দূরে সরে যাব। সুবহানাল্লাহ কইতেন না? 40 কদম পার হওয়ার আগে এই কবরের মধ্যে একটা ঠাসা বাড়ি দিব। হুজুর আপনি এই ওয়াজটা আমার শুনেছেন, আমার বই লাগে। এই বাড়িটা যদি আমারে দে আমি সইতারম। আমার নবী কই হাদিসে কি করতাম বলেন? হুজুর আপনি তো একটি ইচ্ছা করলে আপনি আমার বাঁচাইতে পারেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরে শোয়াইবার আগে ও নবীজি এই কবরটার মধ্যে আপনি নিজে লম্বা হয়ে শুইবেন। সুবহানাল্লাহ কোন মিয়া? আমার নবী ডাক দেখ কই হাদিজা রে, হাদিজা, হাদিজা রে আমি শুইলে লাভটা কি? কো হুজুর আপনার নুরানি বদন এই কবরের মধ্যে মাটি যখন আপনার শরীরে লাগিয়া যাইব, এই কবরের মাটি আমি হাদিজারে বাড়ি দেওয়ার জন্য হারাম হয়ে যাইব। সুবহানাল্লাহ কোন মিয়া? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইকতুহু ফিল কাবরিহিল ফিল জান্নাহ ওয়া ইয়াস্তাহু ইলা মিন রিয়াতু রাউজাতুল মিয়ান আস্তাগফিরুলাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ কইতেন না? কত সুন্দর কথা বলেছেন আমার নবীজি। ডাক দেয়া কয় হাদিজারে জান ওয়াদা দিলাম এই কবরের মধ্যে আপনারে শুয়াইবার আগে আমি নবীজি আপনার কবরের মধ্যে লম্বা হয়ে শুমু। দেখছেন কবরে কত বই পাইতেছে। যিনি আমার নবীর সবচেয়ে বড় আদরের সহধর্মিণী। ইয়া রাসূলুল্লাহ আর একটা কথা রাখবেন, হুজুর আজরাইল মনে হয় বিরক্ত হইছে। আমার নবীকে না আপনি বলেন আমি যতক্ষণ পারমিশন না দিব ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে চুহাট্টা পার হইতে পারবে না। আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শেষ আরজি, হুজুর আমারে তো কবরে দিয়া আপনি তো চলে আসবেন, এই কবরে তো আমার প্রশ্ন করব। আমার তো মনে হইতেছে আমি কবরের মধ্যে সঠিক উত্তর দিতাম না। আমার নবীকে হাদিস আপনি কি শুনাইতেছেন? জি হুজুর আমি আপনার সহধর্মিণী, আপনার কাছে যাওয়ার পরে আমার জীবনে আমি বিন্দু পরিমাণে একটা মিথ্যা কথা বলি নাই। আর আপনি কেমন নবী, বিদুর্বীরা পর্যন্ত আপনার আলামিন উপাধি দিয়েছেন। মুসলমানরা তো আপনার রাহমাতুল্লিল আলামিন ডিক্লার সৌগুরে গৌষণেই ইমানি ভাবে মেনে নিয়েছেন। আর বিদুর্বীরা পর্যন্ত আপনার আলামিন হিসাবে উপাধি দিয়েছেন যে যার জীবনে কোনো বিন্দু পরিমাণ কোনো মিথ্যার আশ্রয়। ওগো নবী আমি সেই আলামিনের সহধর্মিণী নবী গো, আমি কেমনে কবর যাই মিথ্যা কথাটা বলবো? আমার নবীকে হাদিস আপনি কি বলেন এগুলি? জি হুজুর প্রথম প্রশ্নটা আমি ধরা খেয়ে যাব। বলে কি রকম? হুজুর প্রথম প্রশ্নটা কি করব? মার রাব্বুকা, তোমার রব কে, তোমার আল্লাহ কে, তোমার প্রভু কে? হুজুর আমি তো জীবনে কোনোদিন আল্লাহ দেখছি না। সুবহানাল্লাহ কোন? একটু মনোযোগ, একটু মনোযোগ।
হুজুর জীবনে আল্লাহ দেখি নাই, আল্লাহর সব তিতানামিরা জীবনে আমার জিরবা দিয়া গুণবিজি সারটা গ্রহণ করি নাই। আল্লাহর বাতাসটা ঠান্ডা না গরম আমার শরীরের অনুভব হয় নাই। আমার আল্লাহ দেখতে কি রকম কালো না সুন্দর জীবনে রং দেখি নাই। আমার আল্লাহ কত যে মহান, তিনি যে রব্বে করিম, তিনি যে রহমানুর রহিম, জীবনে তো কোনোদিন চক্ষু দিয়া দেখি নাই, কোনার কোন রূপ দেখি নাই। গো নবী আমারে যখন কইব আল্লাহকে আমি না দিকা সাক্ষী দুমু কেমনে। একটু মনোযোগ। মানুষ দিয়া মানুষ বানায়া ওরে মানুষ রূপে খেলা করে চিনগা মুর্শিদ ধরে তোরা চিনগা মুর্শিদ ধরে মনরে ওরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি সংসারে। তরিকতের উচ্চ মুকামে যারা আছেন খেয়াল করেন, দুটি গাঙ্গের ফানি দিয়া অষ্ট কিনির গড়ে, তার ভিতর 30 দিয়া তার ভিতর নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে চিনগা মুর্শিদ ধরে তোরা চিনগা মুর্শিদ মনরে। ওর নবরঙ্গে ফুল ফুইতাছে বুমুরাইল গরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো গোলাপ তুলার গরম, চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে। নবরঙ্গে ফুল ফুইতাছে বুবুরাইল গরে, ফুলের বধু দেখতে সাদা ওরে নিজে খাইয়া উদয় বরে চিনগা মুর্শিদ ধরে তোরা চিনগা মুর্শিদ ধরে। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কইল বিগব যিনি আকার নাই নিরাকারে নিরঞ্জন তাকে মানুষের ভিতরে আপন হইয়া। সুবহানাল্লাহ কোন না, এটা বাঙ্গুম ফরে ওয়াজটা একটু ফরে কম। হুজুর সাক্ষী দেব কেমনে, প্রমাণ করব কেমনে, আমার নবী কই হাদিজার আপনি গুড়ের নাসল কথা কোন। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই নবী গো আমি চাইতেছি আমার কবরে আপনি দাঁড়ায়া মুনকার নিকির প্রশ্নের উত্তর আপনি দিবেননি। সুবহানাল্লাহ। আর কোন বই আছে? সুবহানাল্লাহ কোন না মিয়া? আয় হায় হায় মা গো মা, জীবনে কয় রাত নামাজ পড়ছো? কদিন তাহাজ্জুদ পড়ছো? দুইটা নিলাম, জীবন বড়াই তাহাজ্জুদ পড়ছো, নামাজ পড়ছো। আর যিনি যে আমার আম্মা জান আমার মা খাদিজাতুল কুবরা, যিনি সর্বঙ্গী আমার নবীর রহমত যার হাতের মধ্যে ছোঁয়া রয়েছে, কথা কোন ঠিক কিনা, তিনি মৃত্যুর বই পাইতেছে। তোমরা এখনো রঙে রং শ্বেতা হও। কিতাবে লেখছেন মাগরিবের পর জানাজা খোলেন, দাফনের কাজ শুরু। এই মিয়া পাশের বালিশটা যদি হালি হয়ে যা বুঝবেন বাবার আমি কয়ে দিয়া যাই, বিবির মর্যাদা এখন দেন না, দুনিয়াতে বিদায় হয়ে গেলে গা বুঝবেন। মেয়ে কোনার ছেলের বউ কর, কিন্তু এমন আপন জন আর বিবির মতো ফাইতেন না, ঠিক না বাজান?
খবর লইতো না রে, খবর লইতো না। মাঝে মাঝে 2-4 টাকা 200-500 টাকা চাইলে যারা দিব, ফুতো যারা দিব, জিও যারা দেব, আপনার ফুতের বউ যারা দিব, সবাই যারা দিবার। এই বুলডির কাছে যদি 20টা টাকা থাকে আর আপনি যদি কোন আসেনি তোমাদের 10 টাকা তো একটা চা খায়, দেখবেন বিভিন্ন জায়গার থেকে 2 টাকা 5 টাকা বাইর করে 10টা আপনার হাতে তুলে দিব। জীবনে কোনোদিন যারা দিত না, ঠিক না বাজার? আমার পূর্বের বক্তা সুন্দর একটা আয়াত উনি তুলেছিলেন। মাপ বাবা সম্পর্কে আমি চেষ্টা করব, কবরে আলোচনা করি আমি একটু খেয়াল করব না। আয়াতে কারিমার তাফসীর হাকিকত শানে নজুল আপনাদের সামনে তুলে ধরতে। যাই হোক বাবা, যাদের বিবি আছে এখনো সময় আছে, এদেরকে ইজ্জত দিবেন, সম্মান করবেন, ভালোবাসবেন। মা বাবারে ভালোবাসবেন। বিবি সমতুল্য, তার যতটুকু পাওনা তার দিতে হবে। কারণ আমার নবী বলেছেন একটা পুরুষের বিবি হইল তার অর্ধাঙ্গিনী। কথা কোন ঠিক কিনা? মাগো, আমি আপনারে বইলা যাই, আপনিও আমার বাবারে কষ্ট দিয়েন না। কারণ আমার বাবা যেদিন দুনিয়াতে থাকবে না, ছেলে কোন আর ছেলের বউ কোন আর মেয়ে কোন একই অবস্থা আপনার জন্য হয়ে যাবে। যে যত আপন দেখাক না কেন, স্বামীর মতো বিবির আপন আর কেউ নাই, আর বিবির মতো স্বামীর আপন আর কেউ নাই। ঠিক না ভাই? একটু খেয়াল করার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবরে শুয়ে দাফন কাফন শেষ, সাহাবায়ে কেরামরা চলে গেলেন। আল্লাহর হাবিব সিনা মতান্তরে মাথার, কবরের মাথার অথবা সিনা বরাবর হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবের লাড়ি মোবারক ডান হাতে হেলান দিয়া দাঁড়ায় রইছে। কোন সময় মুনকার নাকির ফেরেশতা ঢুকবো, কোন সময় মা খাদিজার কবরের সুহাল জল তিনি উত্তর দিব। সুবহানাল্লাহ কন্যা। আমার আব্বা আমার নবী রাহমাতুল লিল আলামিন নুরানি চক্ষু মোবারক দিয়ে বিনে বিনে কান্তাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনজন আর কেউ নাই। সাহাবায়ে কেরামরা কয় হুজুর আইসা পড়ে না, আপনার বিবির কোন সমস্যা? আমার নবী কয় সাহাবীরা আপনার চলে যান, আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি, আমার খাদিজার উত্তরটা আমি দিব। সুবহানাল্লাহ কন্যা। দাফন হলেন মাগরিবের পর, এশার নামাজ গেল, রাত্র মধ্যরাত্র হয়ে গেছে। মুনকার নেকির ফেরেশতা কবরে ঢুকবার খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কেউ 40 কদম যাইতে কি এতক্ষণ লাগবো? 40 কদম যেতে কি এতক্ষণ সময় লাগে? এই পাগলাটার তাহলে একটা এনার যন্ত্রণা করবো। একটু দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আমার পাগল মন রে, আর দিও না যন্ত্রণা, দোনে যদি হইতাম দুনি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম এটা উপরে তুল সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা।
মনোযোগ। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন। আমার নবী ডাক ডেকে, আপনারা চলে যান, আমি খাদিজার কবর উত্তর দিতে হবে। সুবহানাল্লাহ। এখন 10-40 কদম পরে হাদিস শরীফ আসছে, মুনকার নেকির ফেরেশতা ঢুকবো কবরে, ঠিক না বাজান? মাগরিবের পরে দাফন হইছে, রাত্র বাজে অর্ধেক, 12টা পর্যন্ত মুনকার নেকির আসার কোনো খবর নাই। এখন কোন হুজুর রাত কয়টা বাজে? হুজুর মধ্যরাত্র হয়ে গেছে গো নবী, মুনকার নেকির আসবে, আপনি দাঁড়াইছেন উত্তর দিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসে, নানা ভাইয়ের কদমের মধ্যে ডাক দিয়ে কই, নানা ভাই গো, আপনি আপনি কার জন্য দাঁড়াইছেন, কার জন্য দাঁড়াইছেন গো নবী? মুনকার নেকির আসবে। নানা ভাই, কোন সাহসে মুনকার নেকির ফেরেশতা কবরে ঢুকবো? আপনি দাঁড়াইছেন। আমার জিবরিল আমিন আমার নবীরে সালাম দিলেন, ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় থাকবেন, মুনকার নেকির ফেরেশতা কবরে ঢুকবো। হুজুর কেমন করে গো নবী, কোন সাহসে গো নবী ঢুকবো? হুজুর একটু নজর করে দেখেন, একটু নজর করে দেখেন, মুনকার নেকির ফেরেশতার ঢুকার মতো সাহস নাই। আল্লাহু আকবার কোন মিয়া। প্যারা হাজিরিন, আমার নবী কল্লা, আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছিলাম কবরের উত্তর দেব। হুজুর আপনি একটু কাশফুল কবরের দরজার মধ্যে একটু খেয়াল করে দেখেন, তাকায়া দেখে আমার মা খাদিজার উত্তরগুলি আমার স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার কোন মিয়া। হাবিব যার কারণে কুল কায়নাত বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বেহেশত দুজক বানাইলাম, আদম থেকে আপনি পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আপনি নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল কিছু আপনার উসিলা বানাইলাম। কবর বিজান ফুল সেরাত বানাইলাম, আমি আল্লাহর কুরসি বানাইলাম, সিংহাসন বানাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব আমার জাতের কসম খায় কইতেছি, নবী গো যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহর সৃষ্টির রহস্য, সৃষ্টি করার রহস্য আমি আল্লাহর ব্যর্থ হয়ে যাবে। নবী আপনি কোন জান্নাতের কোন স্তরের মধ্যে আপনার খাদিজার রাখলে আপনি খুশি? আল্লাহু আকবার কোন মিয়া। আমার নবী একটু নজর করলেন, কবরের ভিতর দিকে খেয়াল করলেন, তাকায় দেখে কবরটা জান্নাতুল ফেরদৌস আমার আল্লাহ বানায় দিয়েছেন। জোরে কইতেন আল্লাহু আকবার। আমি কেন প্রশ্নটা আল্লাহ, যেই নবীর উসিলা আল্লাহ কুল কায়নাত বানাইলো, যেই নবীর সহধর্মিণী এত আপনজন, সংসার করলো, 7টা সন্তানের মা হইল, এরপরই আমার নবীর সাথে রাত্রি দিনই যার জীবনী সমস্ত সম্পদ উজাড় করে দিছে। সুবহানাল্লাহ কন্যা। আমার আম্মাজান কিন্তু অত্যন্ত ধনী লোক ছিলেন, সব সম্পদ বিলীন করে দিলেন। আল্লাহ নবীর কদম মুবারকের মধ্যে এই নবীজির সহোদরী যদি কবরে বইপা, কবরের ফয়সালা যদি দুনিয়া থাকতে আমার নবীর সাথে সোয়াল করে ব্যবস্থা করে, মা তোমরা কইয়া দিয়া যায় তোমার আমার কবরের অবস্থা কেমন হবে, একটু কবরের দিকে খেয়াল করো। মাগো হেলাই খেলাই তুমি নামাজ ছেড়ে দিতেছো, নামাজ পড়ো না, স্বামীর হুকুমটা তুমি মানো না। অমিয়া স্বামীর সম্পদ যদি 1টা টাকা খেয়ানত করে অগু ছুড়ে,
40 বছর আবাদ বন্দিগি এক পাল্লা তুলবেন। মা, একটি টাকা যদি খালি খেয়ানত করো স্বামীর অগু ছুড়ে, তোমার 40 বছর বন্দিগি বরবাদ হয়ে যাব। নাউজুবিল্লাহ কইতেন না? পের হাজিরিন, একটু মহব্বতি আমার নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, ঠিক আছে, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসেন আমার দয়াল নবী গো, বসিল আমার সামনে, দুই নয়ন ভরিয়া দেখিব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রওজা পাকে নূর উঠা মে দিল কাহু নূর উঠালে, अपनी नूर का या मोहम्मद खू सल्लो आला दुरूद फरमाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এখন আমি কেন এই কথাটা বলছি এখন চিন্তা করেন। আমার নবীর সহোদরী বিবি হয়ে যদি কবর কথা তো বইফা, যিনি দুনিয়া থাকতে ডিক্লার পেয়েছেন জান্নাতি, সুবহানাল্লাহ কোন। আর আপনার আমার অবস্থা, বৃদ্ধ বাবার আপনারা যারা আছেন এখনো সময় আছে। আল্লাহ কয় বান্দা গুনাহ করলে করছস, যৌবন খালতে হারাইলে হারাইছস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নড়ে শুইস না, আমি তোরে মাফ করব না, এই কথাটা তুই ভিতরে নিস না। এখনো সময় আছে, কানে দূরে তওবা করেন আল্লাহর কাছে। ও আল্লাহ, জীবন তো বরবাদ করে দিলাম, আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও, আমি আর করব না। বন্দা একটা ডাক দিতে দেরি হয়, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ কয় তোর জীবনের গুনাহ একটা রাখ মাফ কইরা দিছি। এখনো সময় আছে। অনেকে ভাবতেছেন জীবন তো নষ্ট করে ফেলাইছি, আর কি ডাকলে শুনবো? কে বলছে আপনার ডাক শুনবে না? এখনো তো তওবার দরজা খোলা আছে। মারহাবা কোন। গভীর মনোযোগ। আমার নবী সিনা কবরে যান। এই মিয়া, আমার নবীর চিন্তু, গাছি চিন্ত, মাছি চিন্ত, পশু পাখি পর্যন্ত আল্লাহর হাবিব রে চিন্ত। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদে নববীতে প্রথম অবস্থায় বাবা মিম্বর ছিল না, মিম্বরটা ছিল না। একটা খেজুরের ঠুম্বার মধ্যে দাঁড়ায় আমার নবী খুতবা পাঠ করত। সুবহানাল্লাহ কোন। হযরত উসমান জুলরাইন ডাক দিয়ে কইল, বেগম কার জন্য সম্পদ জোড়াবো, কার জন্য সম্পদ রাখবো গো নবী? হুজুর, আল্লাহ তো আমার ধনী বানাইছেন। হুজুর, আগামী জুমার মধ্যে আপনার জন্য একটা কাঠের মিম্বর নিয়ে আসবো। মারহাবা কইতেন না? ঠিকই পরবর্তী জমায় হযরত উসমান জুলরাইন একটা মিম্বর কাঠের নিয়ে আসছে। আমার নবী ওয়াজ করতেছেন, আমার নবী ডেকে ডেকে বলতেছেন। যখন আলোচনা করতেছেন, হঠাৎ করে মসজিদের কোণা থেকে একটা কান্নার আওয়াজ শুরু হইছে।
সুবহানাল্লাহ কর। আমার নবী কই কে রে? ওসমান আলী, জি হুজুর। মসজিদে একটা শিশু কাঁদতেছে, একটা শিশু কান্নার হুজুর দেখি না তো, কোনো সাহাবী তো কোনো বাচ্চা টাচ্চা দেখিনি সাথে আনতে। একটু তালাশ করো না, মসজিদের ভিতরে কান্নাটা আসছে। হঠাৎ করে তাকায় দেখে যেখানে ছিল খেজুর গাছের ঠুম্বাটা, এটা তো সরাইয়া কাঠের মেহরাব, কাঠের মিম্বর দিছে, কোনার থেকে যে রেখেছেন খেজুর গাছের ভিতর দিকে কান্না আসতেছে। সুবহানাল্লাহ। হুজুর মসজিদের ভিতরে কেউ কোন মানুষের কণ্ঠ দিয়ে কাঁদে না গো নবী। কান্নাটা খেজুরের গাছ থেকে আসতে, খেজুর ভিতর গাছের ভিতর থেকে, যে খেজুরের গাছটার নাম ছিল উস্তুনে খান্ডানা। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা কই উস্তুনে খান্ডানা, বিনে বিনে কান্তাছে নবী। নবী নবী গো, আপনি নবী আমার জীবনের দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার হৃদয়ের আপন, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি আমার জীবন, কন্যা দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবন, দেখিয়াম আপনার বুঝে যা, ভাগ্যবতী খাদিজা সই পাহা দিলেন জীবন আর জৈবন, আল্লাহর নবী নূরে নবী, আপনি আমার জীবনের দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গাছের উস্তুনে খান্ডানা খেজুরের গাছটা ঠুমাড়া নিয়ে আস। আমার নবী কয় কিরে খেজুর গাছ অউস্তুনে খান্ডানা, তুই কাঁদতাছস কেন? সুবহানাল্লাহ কন্যা হুজুর কাঁদবো না? হুজুর আজ থেকে প্রায় 3434 বছর 11 মাস 29 দিন পর্যন্ত হুজুর আপনি আমার গায়ের মধ্যে আপনার কদম মুবারক দিয়া খুতবা পাঠ করতেন। নবী গো, আপনার সাহাবী কাঠের মিম্বর নিয়ে আসছেন, খুতবা দিতেছেন গো নবী, আমার কলিজা ফাইটা যাইতেছে। সুবহানাল্লাহ কোন হুজুর, আপনি যে আমার গায়ের মধ্যে আপনার নুরানি কদম লাগে নাই। আমার নবী খেজুর গাছ বন্ধ কর না, কিয়ামত পর্যন্ত কাঁদবো নবী গো যদি আমার কথা আপনি না রাখেন। আমার নবী খেজুর গাছটা উস্তুনে খান্ডানা রে, কতর মনের কি আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা রয়েছে, উস্তুনে খান্ডানা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেন এই কাঠের মিম্বরের মধ্যে আপনি খুতবা দেন, আমার কোনো দুঃখ নাই। হুজুর যতদিন আমি উস্তুনে খান্ডানা মদিনার মধ্যে থাকবো গো নবী, আপনি থাকবেন, আবার দরজার কাছে দেন গো, সর্বপ্রথম কদমটা আমার গায়ের মধ্যে লাগায় আপনি ভিতরে ঢুকবেন। আর জোরে কোন আল্লাহু আকবার। হাবিব শুধু তাই না গো নবী, যদি আপনি আমার গায়ে লাগাই দেন আর আপনার কদম যদি আমার গায়ের মধ্যে লেগে যায়, হুজুর আমি দন্য খেয়ে যাব। আমার নবী কইলেন আরে না, উস্তুনে খান্ডানা রে তোরে আর পৃথিবীর মধ্যে আমি রাখবো না, কারণ তুই যদি
আমি মসজিদে ঢুকতে যাইবে কান্নার সুর দেশ, আমি নবী তোর প্রেমে আমি পাগল হয়ে যামু। আল্লাহু আকবার কোন মিয়া। আমার নবী ছিলেন একটা খেজুর গাছ, আমার নবীরে কত ভালোবাসলেন। ডাক দেখ ওমর আলী উসমান রে, আগামী জুমার আগে এই গাছটা কাফন দিবি। সুবহানাল্লাহ, কাফন দিবি, কাফন পরাবি। আমি নবী এই তোদের কি অর্ডার করে দিলাম, আমার উস্তুনে খাল নানার আগামী জুমার মধ্যে জানাজা হবে। সুবহানাল্লাহ, দাফন করবে হাসরের ময়দানে। আমার উস্তুনে খাল নানা এই খেজুর গাছটা হাসরের ময়দানে সামনে দাঁড়াবে। কয়া রাসূলুল্লাহ, শুধু দাঁড়াবো না, আমি হাসরের মরুভূমিতে যেখানে তামার জমিন হবে গো নবী, ওয়াদা দিলাম হাসরের ময়দানে গো নবী আমি জিন্দা খয়া আপনার উম্মতকে এমন ছায়া দান করব। সুবহানাল্লাহ, শুধু ছায়া দান করব না গো নবী, ছায়া দান করব না, আপনি নবীর কদম মুবারকের বলে, রহমতের বলে, বরকতের বলে, নিয়ামতের বলে ওগো নবী ওয়াদা করে দিলাম হাসরের ময়দানে পর্যন্ত আমি খেজুর গাছ, আমি উস্তুনে খান্নান আপনাকে খেজুর বিলে দিমু। আর জোরে কোন আল্লাহু আকবার। নবী কারাকত কেমন নবীর উম্মত আজকে আমরা একটু নবী চিনি না। আমার নবী না চিনি কবরে যায়, যে এই কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করব, আমার নবী সম্পর্কে আলোচনা আসবে, ঠিক কিনা বাবা? মান নাবিয়ুকা ওমান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম, যিনি তোমার কবরে, যিনি তোমার কবরে দাঁড়িয়েছে, তুমি কি তারে চিনুনি? আল্লাহু আকবার কন্যা। ওই সময় যদি আপনি আমি যদি না চিনি আমার নবীরে, উফাই থাকবো? বলেন উফাই থাকবো? প্রশ্ন আমার, হুজুর কেমনে দেখবো, কেমনি বুঝবো, কেমনি অনুভূতি করব? ছোট্ট একটা হাকিকত ভাঙ্গা দিয়া যায়। যারা পীর মাশায়েখ ধরছেন, আমার নবীর চিনবার আর বাকি থাকতো না। হুজুর কোন সুরতে দেখবো? যার যার পীর মাশায়েখের সুরতে দেখবেন। আল্লাহু আকবার করলাম। পের হাজিরিন, একটু গভীর খেয়াল করেন, তাহলে বোঝা গেল দুনিয়ার তাকতি আপনি একজন হক্কানি আল্লাহর ওলির রাস্তার মধ্যে আপনি যেতে হবে, ওনাকে চিনতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা রে বাবা? ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনরা গো, এখনো সময় আছে গো, তওবার দরজাটা খোলা আছে বাবারে, তওবার দরজা খোলা আছে। তওবা করেন। জীবনে যে নামাজগুলি কাজা করেছেন, যে নামাজগুলি জীবনে পড়েন নাই, চেষ্টা করবেন এক এক ওয়াক্ত এক একটা নামাজের বাবা যতদিন বা ইচ্ছা থাকবেন। ফজর নামাজ পড়তেছেন, আরো 2 রাকাত নামাজের শেষে কাজা আদায় করবেন। জোহরের নামাজ পড়তেছেন, আরো 4 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করবেন। আল্লাহর কাছে কইবেন, আল্লাহ জীবনে অনেক নামাজ বাদ দিয়েছি, যখন যেই নামাজ তখন সেই নামাজের সাথে বৃষ্টি ওই রাকাতগুলি পড়বেন। একই জুরিয়া করে আমার আল্লাহ কয়, বান্দা যদি একাধারে গো তার জীবনের মধ্যে 40 দিন পর্যন্ত কাজা নামাজ পাওয়া যায়, তার পেছনের নামাজের গুলি আল্লাহ মাফ কইরা দিবে। সমস্ত হিসাবের আগে আমার আল্লাহ নামাজের হিসাবটা নিব। সুবহানাল্লাহ কইতেন না? বই লাগে না আপনারা? বই লাগে না? কবর তো চলে যাবেন। বের হাজিরিন, 2 নাম্বার, আমার নবী চিনার পর, নামাজ পড়ার পর আপনার আরেকটা ফরজ কাজ হলো, যার মা দুনিয়ার বাবা আছে, যার মা বাবা দুনিয়ার মধ্যে আছে, তার জন্য রহমতের দরজা 2টা আছে। মারহাবা কইতেন না? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মুফাসসিরে লেখেন বিররুল ওয়ালিদাইনি ইহসান, অর্থাৎ তুমি তোমার মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? কি ভাষায়? আমরা নরম ভাষায় করি, মারে যারা মারি, বাপারে যারা মারি, ঠিক কিনা? যারা স্যার কোনো পুত্র
আমি বইলা দিয়া যাই এই কি বাড়ি জানি এটা জুরুদ্দিন বাড়ির যুবক তোমরা যারা আছো একটু মনোযোগ দিয়ে শুনো। তুমি তোমার মার এই বাবার তুমি দমক দাও, কোটি টাকার মালিক ওই তার বা বিস্তার মধ্যে ঘুমাই তার স্পন্সের বিস্তার ঘুমাইবার রূপের বিষ, কিন্তু তুমি শান্তি পাইবে না। কেন পাইবা না জানো নি? আমার মালিক তোমার সন্তান দে তোমার ততদিন পর্যন্ত বাঁচা রাখবো যতদিন পর্যন্ত তোমার সন্তান দিয়ে তোমার জানাই না শুনাইব। নাউজুবিল্লাহ কোন তুমি কি ভাবছো? আল্লাহ বলেন তোমার উপরে যদি বরণ পোষণের বার ফইরা যা ফালাতা কুল্লাকুমা, আল্লাহ বলেন আহাদুহুমা একজন, আও কিলাকুমা দুজন, যদি তোমার উপরে বরণ পোষণের বার ফইরা যা, সুবহানাল্লাহ কইতেন না, ফালাতা কুল্লাকুমা, তোমরা এমন আচরণ করো না যে আচরণের দ্বারা গো তোমার মা তোমার বাবা কষ্টের বিনিময়ে বলবো উফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার বাবা যদি তোমার দ্বারা যারা পরিমাণ কষ্ট পায় তাদের লালন পালন করতে যায়, তুমি ইবাদত বন্দি গলা হইতে পারো, হাফেজ হইতে পারো, কারি সাহেব হইতে পারো, ফির সাহেব হইতে পারো, মুফাসসির হইতে পারো, মুফতি হইতে পারো, মুহাদ্দিস হইতে পারো, কিন্তু তোমার মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে তোমার এলেম কালাম সহ জাহান্নামের আগুনে যাবে, জাহান্নামের কাস্টুরি দিয়ে তোমার জ্বালাইব। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমি একটু গভীর ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরে দিয়ে যাই। এই কোরআনের মধ্যে ইতিহাসটা মা বাপ যে কি জিনিস, মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস একটু শুনো। মুসা আলাইহিস সালামের জামানায় এটা কোরআনের মধ্যে ইতিহাস, পুরা ইতিহাসটা আছে কোরআনের মধ্যে। এটা বানানো কোনো কিচ্ছা নয়, এটা দুনিয়ার কোনো ঘটনা নয়। মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা আল্লাহ ঘটাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জামানার মধ্যে বাবা একটা ছেলে তার মার গর্ভে যখন গেছি বয়সটা বাবা 3 মাস, তার বাবা দুনিয়ার মধ্যে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু ওই সন্তানের বাবার আওলাদ বলতে কেউ নাই, একটা ইতিম মানুষ আছেন, কিন্তু একটা ইতিম মহিলারও বিয়ে করছে। এই সন্তান কেমনে ফালবো গর্ভের মধ্যে, কে খাওয়াবে? এই মহিলারা পার্শ্ববর্তী এলাকার মধ্যে বাবা জিয়ের কাজ করে, মানে কাজের মহিলা আছে না, এটা কি জিয়ের কাজ করে, বিভিন্ন ভাবে দানা পিনা একটা উসিলা তার জীবন যাপন করা আরম্ভ করলেন। কিতাব প্রমাণ কোরআন প্রমাণ করছেন এই সন্তানরা গর্ভের মধ্যে দিয়ে কর্ম করে ভূমিষ্ঠ হইছে 10 মাস 10 দিন পরে। সুবহানাল্লাহ কোন। এমনি ফরের বাড়ির মধ্যে জির কাজ করে করে সন্তান লালন পালন করতে লাগলেন। 12 বছর হয়েছে, সন্তানের বয়স 12 বছর হয়ে গেছে। মতান্তরে 7 বছর নাবালক অবস্থায় একদিন ডাক দিয়ে কয়, মা গো আর পরের বাড়ির কাজ করেন না দেখেছি, জন্মের দিকে মা গো পরের বাড়ির পাল্টা ভাত জুড়া ভাত খাই গো মা, কোনো কষ্ট নাই, কষ্ট হইল গো মা, মাঝে মধ্যে যে মানুষ আপনারা যারা দে কাজের মহিলারে তো এরম করে না বাবা, অথচ নিজের জিরে কিন্তু ধমক দিত না। একটা কাজ যদি একটু দেরিও ঠুর মারা যায়, আছে না, মাগো
যারা আপনারা পয়সাওয়ালা মানুষ, কাজের মানুষ রাখছেন, এদেরকে নিজের সন্তান মনে করে লালন পালন করেন। এরা বড় এতিম মানুষ। এদের আমার নবীজি বলছে, এদের উপরে যদি কেউ হাত ছোঁয়ায়, হাত আদর করে, ছোঁয়া দে, মহব্বত করে, সেজন্য আমি নবীর মাথার মধ্যে হাত দিছি। সুবহানাল্লাহ কন্যা মিয়া। এ আমার ভাইয়েরা বন্ধুরা, একটু খেয়াল করেন, সন্তানরা ডাক দিয়া কয় মা গো মা, আর পরের বারের মধ্যে আপনি আর কাজ করতে যাবেন না, আমি আগামী কাল থেকে আমি বনের মধ্যে যাব, কাঠ কাটবো গো মা, লাকড়ি বাজারে বিক্রি করব, যাই কিছু ব্যবস্থা হয় এটা দিই গো মা, আল্লাহ আপনি আমার একটা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর পরের বাড়ির মানুষের বাড়ির মধ্যে আর কথা শুনেন না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সন্তান লাভ এমনি ভাবে দিন যায়, মাস যায়, সন্তানরা বাবা মনের মধ্যে কাট কাটে, বাচ্চা মানুষ, 8-10 বছরের বাচ্চা, নাবালক বাচ্চা, কুড়ালটাকে ঠিক মতো আলিগো দিতে পারে না। একদিন বলদিকা সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলেটা, রাত্র প্রায় প্রথম অংশ প্রায় চলে গেছে, মনে করেন 9টা-10টা, সন্তান তো আর বাসায় ফিরে না, মার ঘুমাইব, একটাই সন্তান, এতিম মানুষ, 8-10 বছরের বাচ্চা, মা তো পাগল হয়ে গেছে, দৌড় দিলেন বনের দিকে। কোথায়, কোন বনে যায়? মুসা পয়গম্বরের জামানায়, চিন্তা করেন। হঠাৎ করে তাকায় দেখেন উহুদের পাহাড়ের উত্তর দক্ষিণ কোণ থেকে একটা ভাগ তার ফিটের মধ্যে একটা মানুষের লাশ দেখা যায়। সুবহানাল্লাহ কর। অমিয়া বাঘটা এসব মার কদমের মধ্যে চুমু দিয়ে ডাক দেয়, কয় আল্লাহুল ইলমুল কুদরত। বাঘের জবান খুলে গেছে, ডাক দেয়, কয় মা গো, আপনার সন্তান লাগো মা, নিজের হাতের কুড়ালের মাথায় ঠেকায়া আপনি বাইবেল না আমি হামলা করেছি, খোদার কসম মার দোয়া যায় সন্তানের বুকে সিনার মধ্যে লাগা থাকে। মা আপনারা জানেন না, জঙ্গলার বাঘের কোন গোষ্ঠীর ক্ষমতা নাই মার দোয়া সন্তানরা আক্রমণ করত। সুবহানাল্লাহ। আমরা মা জানোয়ার, চতুষ্প জানোয়ার হতে পারি, কিন্তু মার দোয়ার সন্তানরা যখন রাস্তায় বাহির হয়, মার দোয়ার বরকতের রহমতের গ্রাম চতুর্দিকে প্রকাশ হয়ে যায়। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, ডাক দিয়ে কয় মা, আমি হয়তো আমাদের বংশের কোন লোক আপনার সন্তানকে আক্রমণ করলো না, কিন্তু কিছু কিছু পশু আছে আপনার সন্তানকে চিনবে না, তারা খেয়ে ফেলবে। মাগো, এই কারণে গুম আমি আপনার বাড়ির দিকে রওনা দিয়ে আসছি, আপনার সন্তানটা আমি বাড়ির মধ্যে আপনার হাতে দিয়া যাই। মার দোয়ার সন্তান বাঘেও খায় না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ দেন। মা কলিজা ফাইটা যায়, সন্তান নিয়ে বুকে জড়ায়া আদর করে বাসায় নিয়ে প্রায় 2-4-5 দিন পর সন্তান সুস্থ হলেন। আবার পুনরায় আবার শুরু করলেন, বনের মধ্যে যান, কাঠ কাটেন, মতান্তরি 1 ছটাক 1 কেজি গম জব নিয়ে আসেন, ডাল ভাত কোনো মতি, ফিসা কোনো মত রুটি খান, তবু আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করেন, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। এই না হাদিস শরীফ আসছি, দুনিয়ার মধ্যে যে কর্ম কোন আদ-দুনিয়া মাযরাতুল আখিরা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে কাজটা করে যাবেন সেই কাজের ফলাফল আল্লাহ হাসরের ময়দানে দিব। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ দেন। কিছুদিন পর সন্তানের বয়স হয়ে গেল 12 বছর। ডাক দেখে পুত্রা একটা কথা কুমু কুমু করে তোর কাছে কই না? বলে জি মা। ফুত্তি 2 দিন ধরে আজকা বনে যাস না, ব্যাপারটা কি একটু বুঝরে বয়ে তো কাম্মা, প্রতিদিন একটা কাজ কত ভাল লাগে কোন, আমার তো মনটা চাই একটু রেস্ট নিতাম।
না রে ফুত, তুই আমার এমন ফুত না। আসেন কাছে আছেন, কাছে গিয়ে দেহে, হাতে ধরে দেহে সন্তানটার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ। কফুত তুই এই লিগে আমার লোকাইতেছ কোন আমার এটা করলে তো আপনি আর কাঁদবেন, আরো চিনতে পড়ে যাবে। সন্তানটা কই মা আপনার বুঝি কষ্ট হইতেছে না, দিন দিন খানা পিনা নাই আমরা। সুবহানাল্লাহ কইতেন না। কফুত কষ্ট না ফুত, আমার আর কোন কষ্ট নেই, আমি তোর আল্লাহর তো শিক্ষা দিস। রাত 3টা বাজে হাত বাড়িয়ে আমার মালিকের কাছে ডাক দেখো, আল্লাহ রে এমন একটা সন্তান তুমি আমার গর্ভে দিয়েছে, তোমার শুকরিয়া নিয়ামত আদায় করে শেষ করতে পারবো না। মালিক এমন একটা সন্তান দিছ, যে সন্তানটারে আমি আমার কলিজার টুকরাতে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি। ও আল্লাহ আমার সন্তানটারে তুমি হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। জোরে কোন আল্লাহু আকবার। মার দোয়া কি ব্যর্থ হবে? ব্যর্থ যাবে? আই হাই, পুনরায় ভালো হয়ে গেলেন। আবার কিছুদিন পরে ডাক দেখে ফুত একটা কথা কই, কষ্ট নিস না। কম্মা বলেন কফুত রে, আল্লাহর জমিনে কত রকমের ফল আল্লাহ দুনিয়াতে বানাইছে। জি মা, আমিও দেখি বাজারের মধ্যে অনেক রঙের ফল টল দেখি। কফুত জীবনে কোনোদিন আঙ্গুর মোহ, তোর বাপ তো এতিম মানুষ আছেন, এরকম গরিবই আছেন, আর বিয়ে হওয়ার পর তার বেশি দিন সংসার হয়নি, তুই তোর বয়স 3 মাস, তোর বাপ দুনিয়াতে বিদায় গেছে। ফুত ফারত যদি আমার একটা আঙ্গুর ফল খাওয়াইছে। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহর নিয়ামতের ফল কি জিনিস এটা। ফুত একটু হালি তৃপ্তি নিতে, আমার মন ভরে খাওয়াইতে দিব না, একটা আঙ্গুর ফল ফুত লেইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাফুর রহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু, এলাহির কুদরত বুঝা বিসন্দেহ, আমার মাবুদ বিলে ফরিদ আদের যা কোন আল্লাহুম্মা সাল্লাম আমাম ওয়ালা আলি কমিয়াম। এই সন্তান লাভ মার জন্য যে লাকড়ি দিয়ে বই বিক্রি করে কাঠ এই না কিচ্ছু তাহে না। অবশেষে যেদিন সন্তানরা কাছে ফলের কথা কইছে, এই সন্তানের শরীরের মধ্যে গায়ে জ্বর, চিন্তা করতেছে টাকাও নাই, মা একটা ফল চাইছে। একটা গায়ের মধ্যে একটা ছাদর আছে না, আপনারা কইতে আগে কইতেন তবন, কোনো মতে এই শীতটা নেবার মনে করি আনন্দ বাজার গেছে, গিয়া কইতেছে ভাই আমারও তো টিয়া পয়সা নাই, তবে আমি আপনার ফলটা মাগনা নেব না, আমার 2-4টা আঙ্গুর ফল দেন, আর বিনিময়ে আমার গায়ের ছাদরটা রেখে দেন। সুবহানাল্লাহ কইতেন না। হো কি লেখো দেখেন, আমার মা জীবনে কোনোদিন আঙ্গুর ফল দেখছি, কিন্তু তৃপ্তিতে আঙ্গুর ফলের কি স্বাদ বা আঙ্গুর ফল কি জিনিস জীবনে কোনোদিন খাই নাই। আমার মা চাইছে, আর আমার এইরকম শক্তিও নাই যে আপনার থেকে আধা কেজি বা 1 পা আঙ্গুর ফল নিতারও, আমার টাকাও নাই। আবার এই গায়ের চাদরটা তো জমা রাইখা আমার মার লাগে 2-3 আঙ্গুর ফল দেন। ফলওয়ালা মানুষটা মুসা নবীর জামানার মধ্যে রাইখা দিলেন, ডাক দেয়া কই বাইরে ভাই, কোনদিন যদি আমি আঙ্গুর ফলের দাম দিতারি আমার চাদরটা ফিরে দিয়ে, আর যদি আঙ্গুর ফলের দাম না দিতারি আমার কোনো দাবি নাই। কিতাব কোরআনে প্রমাণ করেছেন এই আঙ্গুর ফলওয়ালা মানুষ 4টা আঙ্গুর দিচ্ছে। কয়টা আঙ্গুর?
সুদা 4টা আঙ্গুর, একটা কাগজের মধ্যে একটা মুসল্লার মধ্যে বা দিয়া 4টা আঙ্গুর ফল সুন্দর করে গুছাইয়া মার কাছে যখন নিয়ে হাতের মধ্যে হাত লাগাইছে, ডাক দেয়া কয়, মা গো, আমি বেশি করে আঙ্গুর ফল আনতে পারি নাই, এই 4টা ফল আমার দিস। কি হাতের সাথে হাতটা লাগাইছে, মা ডাক দেয়া কই, ফুত তোর শরীর দি গরম গরম লাগতাস। কি রে ফুত, তোর চাদরটা কো, তুই নি কাঁপতাস জিতে। ওনার কইতার যে মা চাদরটা জমা রেখেছি। কস না ফুত, তোর চাদরটা কো। মা চাদরটা রাখছি কো। না রে ফুত, চাদরটা কইটা কস না আমার দ্বারা। আমার এই চাদরটা রাখি আমি 4টা আঙুর ফলাম চান্নার লাগে। সবার লাগুতেন না মিয়া। যে মাত্র মার এই কথাটা শুনছে, ডাক দেয় কই, মাহবুব আমার একটা কথা শুনবানি, রাখবানি। রব্বি করিম লীলা ফিল কালামুহু ওয়া যিকরুহু ফিল জান্নাহ ওয়া ইলাদিকুম ফিল আখিরাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহ কথাটা রাখবানি, শুনবানি। আমার ফুতে আমার চাদরটা গায়ের চাদর রাইকা, জীবন বাজি রাইকা আমার লেগে 4টা আঙ্গুর ফল আনছে। আমি শান্তি পাইতাম, আমি তৃপ্তি সহকারে খাইতাম। বাবু, আমার ফুতের লেগে তোমার কাছে এই দোয়া করবো না যে আমার ফুতরে ধনী বানিয়ে দাও, টাকাওয়ালা বানাও। এই দোয়া আমি করবো না। আল্লাহ আমার কথাটা হইল, আমার ফুতি দুনিয়ার আঙ্গুর খাওয়াই আমার তৃপ্তি নিয়ে দোয়া নিবার লেগে, আমার মন শান্তি করার লেগে নিজের জীবন বিসর্জন দিয়া গায়ের চাদরটা জমারাই কাঁদছে, নিজের দেহের কথা ভাবলো না। রে আল্লাহ, তুমি আমার ফুতেরে দুনিয়ার আঙ্গুর ফল খাওয়ানোর কথা আমিও কথা বলবো না। আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, আমার ফুতের দুনিয়ার মধ্যে জান্নাতের ফল খাওয়ায় তুমি কবরে নিবানি। আল্লাহ কই, ফেরেশতা কবুল। ফেরেশতার রে, আমার এই বান্দিরটা কবুল করলাম। সুবহানাল্লাহ কোন কবুল হয়ে গেল। আল্লাহুল ইলমুল কুদরাত। কিছুদিন যাইতে না যাইতে মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে মা পাগলটা, কেউ তার ভাই নাই, বোন নেই, চাচা নেই, বংশের কোনো মানুষ নেই, ইতিম। ইতিমের ঘরে জন্ম নিছে আরেক ইতিম। মার কবরের মধ্যে বুকটা লাগায়া কান্দে, ডাক দিয়ে কই, মা আমি কার লাগু আমি রুজি করব, কার লাগা বনের মধ্যে কাঠ কাটবো, কার জন্য যাব, কারে খাবো। আল্লাহ, আমার মারি কবরে শুয়ে রাখছো, তুমি আমার কবর নিয়ে যাও। আমি মা স্যার, আমি দুনিয়ার মধ্যে থাকতে রাজি না। আল্লাহ ডাক দিয়ে কই, মুসারে তাড়াতাড়ি যাস না, ফুলারের তোর বাড়ির মধ্যে নিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালামের জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে রব্বি করিম, এই ছেলের কি কেউ নাই? কয় না, তোর বাসার মধ্যে নিয়াম। আল্লাহ, ছেলে তো রুজি করার মতো, সবকিছু করার মতো, সবই, কিন্তু আমি কেন নিয়ে আসবো? কারণটা কি? মুসারে, আমি যা জানি তুই কিন্তু তা জানোস না। এই সন্তানের মা আছে, দোয়া করে গেছে, আমি আল্লাহ কবুল করেছি। আমি যদি তোর বাড়ির মধ্যে রাইখা দিই, তুই তো আমার একজন পয়গম্বর, আমি নবুয়ত তোরে দান করেছি। সুবহানাল্লাহ কইতেন না? গুফতে মুসা বাহু দাদার কুহে তুর, গুফতে মুসা বাহু দাদার আরশে নূর। আল্লাহু আকবার কোন মিয়া। পয়গম্বর
মুসা আলাইহিস সালাম গেলেন ছেলেটারে কবর থেকে উঠে বাসায় নিয়ে আসতেন। এইদিকে দা মাঝখান দিয়ে আল্লাহকে জিবরিল রে মুসা নবী ছেলেটা লইব আর রাস্তা বরাবর 70 মন একটা পাথর ফালাই দিবি, মুসা যেন রাস্তা দিয়ে ছেলে লইয়া না যাইতারে। আল্লাহর খেলাটা দেখেন, আল্লাহ আকবার কইতেন না? চিন্তা করেন। পের হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছেলেটা কবর থেকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, মাঝপথে আইসা দেখে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে কোনো দিক দিয়ে যাওয়ার মতো ক্ষমতা নাই, 70 মন একটা পাথর ফেলে রয়েছে রাস্তা। ফার্স্টে জিবরাইল, সুবহানাল্লাহ। কোন কে রে জিবরাইল? আমার কি দোষ? তাও তো আবার কই শানছি, সুবহানাল্লাহ। কোন কয়টা সরাই তারস না কয় কে রে? আপনার তো লাঠি আছে না? আল্লাহু আকবার কোন মিয়াম কোনরে কইতে দি রইছে। হযরত মুসা আলাইহিস সালামের হাতি দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিছে, আঘাত করতে দি রইছে। 70 মনের পাথরটা সাথে সাথে মাঝখান দিয়ে 2 খণ্ড হয়ে রাস্তা হয়ে গেছে। চিন্তা করছেন? জিবরাইল কয় আপনি আগে যাবেন না, ছেলেটার আগে পাঠান, আপনি পেছনে পারেন। আল্লাহু আকবার কোন না? ছেলের আগে কদম দিলেন, পাথর মাঝখান দিয়ে যখন কদম দিতে লাগলো, আল্লাহ পাথরের ইশারা ডাক দি কুন ইয়া ফায়াকুন। কোন শব্দটা বলতে দিয়েছে? ফায়াকুনের দরজার মধ্যে যাইতে দিয়েছে। ছেলেটা মাঝখান রেখে পাথরটা জোড়া লেগে গেছে। মুসা আলাইহিস সালাম কি রে বিনা দজম মজা এটা হাতে এমতি, এটা বুঝলাম না বুঝতা, এটা কোনটা? আল্লাহ তুমি দি কইলে আমার বেত নিয়ে এটা মোহন। আমার আল্লাহ ডাক দিয়ে মুসারে, তোর বাড়ির মধ্যে রেখে যদি আমি জান্নাত থেকে ফল ফাটাই, মানছি তোর উপরে আইব তুলবো, আমার উপরে আইব তুলবো। বলে কেমনি? বলে মুসা আলাইহিস সালাম রে ইবনু বুয়াদ দিছে দিক আল্লাহ জান্নাত থেকে ফল ফাটা, আমরা বাইত ফাটা না। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহর কোন আইব আছে? আমার আল্লাহর কোন দোষ আছে? কোন আইব আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে মুসা, মা দোয়া করছে দুনিয়ায় থাকতে আমি বেহেশতের ফল খাওয়াইতাম, এখন তোর বাড়িতে রেখে খাওয়াইলু, তুই দোষের দোষী হয়ে যাবি, কারণ তোরই আমি দোষ মুক্ত রাখলাম, আমি আল্লাহ দোষের আইবের মুক্ত রইলাম। ডাক দিয়ে কই মুসা রে, এই সন্তান দাঁড়ি কেন পাথরের ভিতরে রাখছিস জানোস নি? তার মারে 4টা ফল, আঙ্গুর ফল নিজের গায়ের জামা মতান্তরিয়া আসকান রাইকা 4টা ফল নিয়ে আসছিল। আমি আল্লাহ এই সন্তানদারে পাথরের ভিতরে রাইকা 4টা ফলের বিনিময়ে আমি 400 বছর পর্যন্ত পাথরের ভিতরে রাইকা জান্নাতের ফল খাওয়াইয়া দিব। জোরে কোন সুবহান। একটু খেয়াল করেন, এখন মার দোয়া যদি 4টা ফলের বিনিময়ে আল্লাহ জান্নাত থেকে 400 বছর পর্যন্ত জান্নাতি ফল খাওয়াইছে, সুবহানাল্লাহ কইতেন না? এই কানে কয়ে দেয়া যায় মা বাবার খেদমত করেন দুনিয়ার মধ্যে নগদ, পরকালও নগদ, হাসরে মিজানে আমার নবীর সুপারিশ আপনার জন্য ওয়াজিব। মা বাবার খেদমত জান্নাতের একমাত্র পথ করা কোন ঠিক কিনা রে বাবা? আসুন আমার নবী শানে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাদুল্লাহ দরদি 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 নবী নবী গো, ওগো মায়ার নবীজি আসিয়েন আমরার মরহুনে, তাকিয়েন আমরার কবরে, তোরায়েন নবীজি মিজানে, পিলায়েন
কাউসার হাসরে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি গো যেতি যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রোজা শীতল হইত কলি যায় নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ حسنت جميع حساله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر المصطفى ما جاء إلا رحمة لل اللهم سلم وسلم وبارك عليه সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, বিশেষ করে আজকের এই মাহফিল যারা জি বাবা কিছু বলবেন কি না আচ্ছা আচ্ছা যাই হোক মুসামিয়ার ছেলে আশরাফুল অ্যাক্সিডেন্ট করে এখনো প্রায় হসপিটালে আইসিইউতে আছে। আমার আরেক ভাই যে ঘরে বসছিলাম ওনার এক ছেলে নাকি আর মেয়ের জামাতা উনিও আইসিইউতে আছে, দীর্ঘ হার্ট ব্লক হয়ে গেছে নাকি, দোয়া ছেয়েছে। এরকম অসংখ্য আয় হায় হায় বাবা অসুস্থ বিভিন্ন জায়গার মধ্যে হসপিটালে আছে না নাই? সমস্ত রোগীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শাফা দান করেন, সকলে বলুন আমিন। বিশেষ করে এই জরুদ্দিমারির প্রবাসীরা যারা অনেকে টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, যুবকরাও সহযোগিতা করেছেন, মুরব্বীরাও দিয়েছেন, মা বোনরাও দিয়েছেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আজকের এই বেহেশতের বাগানের উসিলা আল্লাহ যেন সকলের জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দেন, সকলে বলুন আমিন। বিশেষ করে বাবা একটা কথা বলে যায়, ৫ ওয়াক্তের নামাজ আমাদের মধ্যে নামাজের কিছু গাফেল আছে, একটু অনুরোধ করছি আপনাদের কদমদের আমি ক্ষমা চেয়ে যেতেছি, আপনাদের পায়ে ধরতেছি, মসজিদমুখী খন, মসজিদমুখী খন। ইমানের পরে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ কি? কবরের মধ্যে এই নামাজের হিসাবটা আগে নিব। ৫ ওয়াক্তের নামাজ মা বোনরাও আপনাদেরকে আমি বলে যাচ্ছি, মা আপনার স্বামীরে একটু আপনি যদি বলেন, আমার থেকে আমার মনে হয় আপনার কথাটা একটু বেশি মূল্যায়ন। আমি তো আজকে বলে যেতেছি, হয়তো জীবনে বাইচা থাকলে আরেকবার আসতে নাও আসতে পারে, কিন্তু আপনার তো নিত্য নিতে আমার বাবার সাথে সংসার, আপনি নিজেও নামাজ পড়েন, আমার বাবারে উৎসাহিত করেন। মা আয় হায়, যে আমার মা খাতুনে জান্নাত, জীবনে একটি অক্ত যার জীবনে কাজাও হয় নাই, যিনি সোমবার বৃহস্পতিবার আসলে রাত্রিবেলা ঘুমাইতেন না, সারা রাত্র ইবাদত বন্দি করতেন, সুবহানাল্লাহ কইতেন না? মাগো আপনারা নামাজ পড়েন, আমার বাবারে নামাজ উৎসাহী করেন, ছেলে মেয়ে থাকলে এদের নামাজ পড়ান, এদের উৎসাহিত করেন। আপনার সকলেই নামাজ পড়বেন, তবে হালাল রুজি খাবেন। নামাজ পড়বেন, আবার রুজি যদি আপনার হালাল না খায় তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না।
কারণ সমস্ত ফাহাশা কাজ থেকে আপনি দূরে সরে, খারাপ থেকে বিরত থাকতে হইব। আমার আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত ফাহাশা কাজ দূরে সরাইয়া মসজিদ মুখী হন। আর যাদের মা বাপ দুনিয়াতে আছে, মা বাপ হলো দুনিয়ার জান্নাত, রহমতের দরজা, এদের পায়রবি করেন, এদের পায়রবি করেন, আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। মা যদি কয় ফুত আমি তোর প্রতি সন্তুষ্ট না, আপনি ইবাদত বন্দেগী কইরেও জাহান্নামী। যদি মা বাপ নারাজ থাকে, মা বাপ যদি রাজি হয়, মা যদি দোয়া করেন আমাদের বিছনার মধ্যে, আপনি সকল বালা মুসিবত রোগ থেকে উদ্ধার হবেন তো হবেনই, এমনকি আল্লাহ আপনারে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যাই হোক বাবা, রাত্র প্রায় 12টার উপর হয়ে গেছে। আমার ভাই প্রতিদিন আসলে প্রোগ্রাম করতে হয়। দেখেন আসলে আপনাদের দোয়া, আমার মা বাপের দোয়া, প্রায় জায়গায় আমি বলি আসার সময় দাঁড়াইতেই মার কাছে, যতক্ষণ পর্যন্ত আমার মা আমার বিদায় না দেয় আমি ততক্ষণ পর্যন্ত গাড়িতে উঠি না। এখন আমার মা বাপ দুনিয়াতে আছে। পরশুদিন বলছিলাম যে আমার মা অসুস্থ, হসপিটালে আমি দিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ আমার মার এক রাত রাখছি, পরের দিন আমি আবার নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ কন্যা মিয়া, আমার মা মোটামুটি একটু সুস্থ হয়েছে। উনারও খাড়ের সমস্যা, বৃদ্ধ মানুষ, বয়সটা প্রায় 80-র উপরে আমার মার বয়স। তাহলে বাহ্যিক জন্য উনি একটু অনেক বৃদ্ধ অসুস্থ মানুষ, ডায়াবেটিস হয়ে গেছে। আমার বাপ এখনো আছে প্রায় 100 বছরের উপরে। আলহামদুলিল্লাহ কোন আমার বাপ একজন আল্লাহর ওলি মানুষ, আমার মা ওলি মানুষ। কারণ আমার মার বাবা যিনি রসুলপুর মন্নান ফাগলার মেয়ে হইল আমার মা। আমার বাপ যিনি আয় হায় হায়, আমার দাদা যিনি হরম পাও দিয়ে মেঘনা নদী পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বুঝতেন না, আমার বাপ হইলে এমন একটা বাবার সন্তান, এমন একটা নাতি। আমি হয়তো গুনাহগার পাপী, কিন্তু আমার মার দিক দিয়েও আল্লাহর ওলি বংশ, আমার বাপের দিক দিয়েও বংশ, আমার মার দিক দিয়েও মোল্লা বংশ, আমার বাপের দিক দিয়ে মোল্লা আলী কারামুল্লাহু ওয়াজহু, আমরা ওই আওলাদের আওলাদ। এটা আল্লাহতে মাফ করে অহংকার নেই, এমন একটা দামি বংশে আল্লাহ আমরা দিচ্ছে, দুনিয়াতে পাঠাইছি। তারে ইবাদত করে আমি খুশি করতে পারবো না, কান্নাকাটি করে রাজি করতে পারবো, যদি রহমতের নজরে আমরা দয়া না করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে এইটুকু আর্জি করবেন, আল্লাহ ভুল করে লাইছি, জীবনে বহুত করছি, বহুত মিথ্যা বলছি, চুরি ডাকাতি হইতে থাকতে পারে, কত টাকা কত রকমের হালাল হারাম ভিতরে ঢুকতে পারে। আল্লাহ আমি তো না যাই করছি, আপনি যদি আমার দয়া করেন, মাফ কইরা দেন। আল্লাহ বন্ধা চোখের ফানি ফালায় কান্দে, তওবা করে, আমার কাছে লজ্জিত হয়েছে বাবদ, আমি লজ্জিত হয়ে গেছি, আপনি আপনার মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন। এইভাবে করবেন আল্লাহর কাছে, দেখবেন আল্লাহ আপনারা মাফ করে দিব। আমার মালিক যদি আপনারা মাফ করে দে, ক্ষণিকের মধ্যে আল্লাহ আপনার মাফ করে দিতে পারে। পারে কি পারে না? একটু অনুরোধ করে কয়ে দিতেছি আমি, এই জন্য মানুষের মা স্বামীর থাকলে খেদমত করবেন, স্বামী যারা আছেন বউরে আদর করবেন, ভালোবাসবেন। দেখেন আপনি সব কিছু ঘরের কোনাতেই পাবেন, সব তালাশ করেন তরিকতে যায়, ঘরের মধ্যে আছে সব। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার জন্য একটু দোয়া, আমি আপনাদের জন্য দোয়া করব। অসুস্থ যারা আছে অসংখ্য মানুষ, তাদের জন্য দোয়া করব। যারা মাহফিলে টাকা দিয়ে পয়সা সহযোগিতা করছে, এদের জন্য দোয়া করবেন। তাবারকের ব্যবস্থা আছে বাবা? আলহামদুলিল্লাহ। দোয়ার পরে সকলে একটু তাবারক নেবেন, তাবারক খাওয়া সুন্নত। আল্লাহ যেন সকলকে আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রেখে আল্লাহ কবুল করে। সকলে বল আমিন। সকলে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ, একটু নজর করে তাকায় দেখো না, আশেপাশে গ্রাম মহল্লার মানুষ ঘুমের ঘরে ঘুমাচ্ছে। রাত্র প্রায় মধ্যরাত্রি পার হয়ে যাচ্ছে,
তোমার কতগুলি প্রেমিক বন্দা বান্দি লইয়া গুনাগারাম গুনাগারাম গুনাগার তোরা হিম তুরহমান তুমি গাফফার ভিক্ষা চাইতেছি ক্ষমা চাইতেছি ইতিমের মতো হাত বাড়াইছি আপনার গাফফার নামের খাতিরে আমাদের সকলের জীবন জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ মাবুদ রে জানি না এই মাহফিলে কার জানি মাসে দুনিয়ার মধ্যে বাপ নাই জানি না কার জানি আপু আছে গো মা দুনিয়ার মধ্যে নাই ইমন ইতিম কাঙ্গাল মিসকিন আছে যাদের মাও নাই বাবা নাই মা জুনুনিরা গো দুনিয়ার ঝামেলা মা শেষ হইছিনি একটু নজর করো গো মা তুমিও তো একটা গর্ভধারিণী মায়ের সন্তান আমার মা যেদিন গো 10 মাস 10 দিন গর্ভধারিণী হইয়া যা মার যেদিন গো প্রসব পেতে আরম্ভ হইয়া যা মা ঘরের এক কোণা থেকে আরেক কোণার মধ্যে একটা ঘর মারে আর ডাক দিয়া কয় আল্লাহ আমি পারি না দাই মাগো মাগো মা কে জানি আমার কলিজায় লাথি মারতেছে মা আমার এমন ব্যথা করতেছে দাই মাগো আমার দাবি চাইরে দিও আমি মনে হয় এই দুনিয়ায় তার আমি আর থাকতাম না কোন মা জননী নিদান কালে মা ভাগলি কবর বাসিন্দার হইয়া যা মাবুদ রে যেই বাবা শত্রু মাসে রুদ্র বুঝল না আজকাল সোনার সংসার জুড়াই দিয়া দি এই মা বাপ কবর শুয়ে গেছে আল্লাহ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলে আউলাদ বংশের মানুষ আল্লাহ যার অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ জুরুদ্দি এই বংশের আউলাদ যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটারে তুমি জান্নাতুল ফেরদৌস বানায়া দাও মাবুদ ভিক্ষা চাই ক্ষমা চাই আল্লাহ 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 যাদের মা বাপ দুনিয়াতে আছে রহমতের দোষ আল্লাহ আল্লাহ যাদের মা বাপ দুনিয়াতে আছে আল্লাহ তো রহমতের জান্নাতের দোষ আল্লাহ আল্লাহ সকল মা বাপের আল্লাহ হায়াতে বরকত দান করে দাও মাবুদ রে যাদের ছেলে মেয়ে বিদেশি বিরাজ্যে প্রবাসী জীবন আল্লাহ তাদের কি তোমার কুদরতের হাতে হাওলা করে দিলাম এই মজলিসটা তোমরা তো আমানত করে দিয়া যায় তোমার মুহাইমিনুল নামের খাতিরে আমরা যাবি নার মালিক তুমি আল্লাহ হয়ে যাও মাবুদ মাবুদ রে অনেক অসুস্থ আল্লাহ বিদেশি প্রবাসীর মধ্যে আল্লাহ হসপিটাল কেউ অ্যাক্সিডেন্ট করছে কে হার্ট ব্লক করে রয়েছে অনেক অসুস্থ রয়েছে আল্লাহ আমি এদের পক্ষ থেকে আমি তোমার কাছে আরজি করি মাবুদ আল্লাহ এদেরকে পূর্ণ সুস্থ করে আল্লাহ তাদের মা বাবা বি বাচ্চার কোলে পৌঁছায়া দাও আল্লাহ আমি জানি না এই মজলিসে কে জানি কি মনের আল্লাহ সাংকালে হাত বাড়াইস মাবুদ রে মাবুদ প্রত্যেকের দিলে মুকসুদ তো তোমার জানার বাকি নাই আল্লাহ সকলের জমি মুকসুদি মাহফিল কুশিলা করে কবুল করে নাও আল্লাহ যিনি হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী মায়ের নবী আমার কামলেওয়ালা নবী যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় মাবুদ এই দয়াল নবীরে একবার স্বপ্নের যুগে জিয়ারত না করাইয়া একটা লোকের কাফনের কাফর ফরাইও না
আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া শরীক হয়ে যারা এই মাহফিলকে সুন্দর যায় আল্লাহ, আল্লাহ এই মাহফিলে হাদিয়া আল্লাহ প্রত্যেকের দিলে মকসুদ কবুল করে। হালিয়া আল্লাহ হাদিয়া আমার নবী পাকের কদম মুবারকে নিচে রাখলাম। আল্লাহ তুমি সকল কিছু সদগায়ে জারিয়া হিসাব আমার নবীর উসিলা কবুল করে নাও। আল্লাহ আমি ভিক্ষা চাইতেছি, ক্ষমা চাইতেছি। আল্লাহ আমার ডাইনে আলেম উলামা মুরব্বী আছে, আল্লাহ যুবক বৃন্দ আছে, আমার মা বোন আছে, যারা যেখানে তার আপনার যে হাতটা পছন্দ হয়ে থাকে মাহমুদ, আল্লাহ ওই হাতটার সাথে আমাদের সকলের হাত শামিল রেখে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেও মাহমুদ। জানি না কোন দিন জানি আজরাইল মালাকুল মউত, আল্লাহ অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে। আল্লাহ যে কবরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, আল্লাহ মাহমুদ অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে। আল্লাহ মাফ করে দাও, আপনারা মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আপনারা মাফ করে দাও, তুমি তো কারোর কাছে কফিয়ত দিতেই না আল্লাহ। আল্লাহ আপনার রহমতের দুঃখে তাকাই আমার নবীর হাতে আপনারা মাফ করে দাও। আল্লাহ তুমি আজরাইল জন পাঠাইবা আল্লাহ। আল্লাহ তুমি রমজান মাসে ডাক দিও আল্লাহ। দুনিয়া যখন ছাড় দিব আল্লাহ, দুনিয়া যখন বিদায় দিব মাবুদ জুম্মার দিন ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ বিজ্ঞান চায় ক্ষমা যে আপনার কাছে যেদিন আজরাইল পাঠাইবেন আমার নবীরে সামনে হাজির রাইখা আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ আমাদের জমানে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।